আচ্ছা বলছি, আজকে তো তানিষ্কা আর সপ্তর্ষি বসে আছে সামনে, হাফ সপ্তর্ষি হাফ আয়ুষ্মান। আর পাশের জন্য পুরোই তানিষ্কা। বাবা চুলটা কেমন করলো। আচ্ছা আমি তো দেখতে পাচ্ছিলাম যে কি জানো, আয়ুষ্মানের গলায় তো মানে তিনটে মেয়ে। ভাবা যায় এটা? বাবা মানে ভাবতে পারছি গলার জোর আছে তাহলে আয়ুষ্মানের। কি হয়ে গেল? না না, আমি হঠাৎ করে গান গাইলো তো তো আমি শুনলাম গলার ভেতরে তিনটে মেয়ে, তো আমি ভাবছি হঠাৎ ও গলার- শোনে ওরকম শুনতে তারপরে থাকে। I was like, ও না মানে গলায় ঝুলিয়ে দিয়েছে তিনটে মেয়ে। আয়ুষ্মানের গলায় জোর আছে, মানতেই হবে। নাকি মেয়ে তিনটে মেয়ের ভার বহন করছে ওর এই গলা, তো গলায় জোর থাকবে না? আয়ুষ্মান ফিদা সবাই। সেটা তো যারা জানি না কি কেন ইসি, তারা যারা ফিদা হয় তারাই বলতে পারবে এর কারণ। কুসুম? না এই বিষয়ে আমার কিছু বলার নেই। না, এটা কুসুমকে বলেছে। হ্যাঁ কুসুম বলো। এখন- তিনটে মেয়ে। এখন আমার এই বিষয়ে কিছু নেই, আমি গেট আপে আসি তারপর বলছি আবার। মেথড মেথড আচ্ছা যেহেতু হাফ সপ্তর্ষি হাফ আয়ুষ্মান হয়ে আছে, তো বলবো যে তিনটে মেয়ের ভার বহন করা তো একদম সোজা তো নয়। অবভিয়াসলি নয়। তিনটে- একটা মানে একজনকে বহন করতে একটা মানুষ সারা জীবন হিমশিম খেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তিনজনকে বহন করা মানে ভাইস ভার্সা আর কি, ছেলে মেয়ে বোথ আর কি। তো সেক্ষেত্রে তিনজনকে বহন করা ইজ ভেরি ডিফিকাল্ট। আয়ুষ্মান জানে না কিভাবে হ্যান্ডেল করবে, বাট ওই আর কি, ভগবানের আশীর্বাদে যা হবে ভালোই হবে। আচ্ছা আমি তানিষ্কাকে জিজ্ঞাসা করবো, যে কুসুম হয় বলবে বলেছো। আচ্ছা কতটা চেঞ্জ হলো তাহলে কুসুমের পর, বিয়ের পর? না মানে ভালো তো বাসে আয়ুষ কুসুমকে, বাট বিষয়টা এটা সিচুয়েশনটাই এমন হয়ে গেছে। অ্যান্ড কুসুম তো অলরেডি স্টার্টিং থেকে ভালোবাসতো, মানে এটাও যদি আয়ুষও ওকে মানে কোনোদিন ভালো না বাসতো তাহলে সারা জীবনই আয়ুষকে ভালোবেসে যেত এবং ওকে প্রোটেক্ট করতো। বাট এখন যেহেতু অনেক কিছু হচ্ছে আর তার উপরে স্যাম আমার বাবাকে কিডন্যাপও করে ফেলেছে, তো স্যাম কুসুমকে থ্রেটেন করেছে যে যদি তোমার বাবাকে, তুমি যদি চাও তোমার বাবা বেঁচে থাকুক তাহলে তোমাকে শ্রীতমার সাথে আয়ুষের বিয়ে দেওয়াতে রাজি হতে হবে, মানে রাজি করাতে হবে আয়ুষকে। তো সেটাই আমি করানোর চেষ্টা করেছি যাতে আমার বাবাটা বেঁচে যায়, কিন্তু আমি তো আয়ুষকেও এতটা ভালোবাসি। তো সেই জন্যে মানে বটম লাইন আমি খুব কষ্টে আছি, খুবই কষ্টে পাচ্ছি এই প্রসেসে। তো দেখা যাক এই কষ্ট থেকে নিজেকে আমি রিকভার করতে পারবো কিনা অ্যাজ কুসুম। আচ্ছা এটা যদি তোমার রিয়েল লাইফে হয়? আমার মনে হয় না এটা আমার রিয়েল লাইফে কোনোদিনও হবে। তাও যদি হয় তো কি করবে? কি আর করবো, কি করবে? নিজের ভালোবাসার মানুষের তিনটে মানুষ পেছনে পড়ে আছে, একটা না তিনটে। আমি আমি মানে যদি আমি একটু বেশি এক্সপিরিয়েন্সড হতাম তাহলে আমি এই বিষয়ে বলতে পারতাম, কিন্তু এখন আমার এই বিষয়ে অতটা এক্সপার্টিস নেই, সো আই এম আউট। আচ্ছা সপ্তর্ষিটা কি করতো? তিনটে মেয়ে গলায় ঝুলে আছে। যে মানুষটাকে তিনটে মেয়ের মধ্যে যদি কাউকে ভালোবাসতাম জেনুইনলি, সেই মানুষটাকে নিয়ে পালাতাম, আর যদি কাউকেই ভালো না বাসতাম নিজে পালাতাম। হ্যাঁ পালিয়েছে প্রেম। সাময়িকভাবে পালিয়ে যেতাম সিচুয়েশনটা কন্ট্রোলে আসা পর্যন্ত অপেক্ষা করতাম, তারপরে আবার যখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হয়ে যেত তখন আবার ফিরে আসতাম। সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য পালিয়ে যেতাম, দ্যাটস দ্য মেইন রিজন। আর যদি কাউকেই ভালো না বাসতাম নিজেই পালিয়ে যেতাম, যেরকম আয়ুষ্মানও করতে চেয়েছিল, কুসুমকে অজ্ঞান করে পালিয়ে যেতে চেয়েছিল, সিচুয়েশনটা কন্ট্রোল হওয়া অব্দি অপেক্ষা করতে চেয়েছিল। সপ্তর্ষি হলো তাই। আর তোমার একটা কমপ্লেন এসেছে, তুমি কি খাওয়াও? আমি হ্যাঁ কাকে? কাকি খাওয়াও? না না, আমাদের মেকআপ রুমে তো মাঝে মাঝেই খাওয়া বুক হয়, আমি করি, আর্য করে, আমি মাঝে মাঝেই হয়। তাই? এবার ওদের মেকআপ রুমের সাথে আমাদের ব্যাপারটা ওটা না, ওদের মেকআপ রুমের ব্যাপারটা ওরা বলতে পারবে, কিন্তু আমাদের মেকআপ রুমে মাঝে মাঝে আমাদের খাওয়া বুক করি, আমি করি, আর্য করি, আমরা মিলিয়ে ঝুলিয়ে মিলেমিশে তাই করি। তানিষ্কা? আমাদের মেকআপ রুমেও এক্স্যাক্টলি সেম জিনিসটাই, হ্যাঁ ওটা ওদের মেকআপ রুমে। লাইক আমরা অর্ডার করি, আমরা গার্লসরা, ইভেন তো কিছুদিন আগে আমরা পুরো সব গার্লসরা সবাই একটা ফিস্ট টাইপের করেছে, আমরা চিলি চিকেন, ফ্রাইড রাইস, চাউমিন, এভরিথিং আমরা অর্ডার করেছি আর আমরা ফিস্ট টাইপে খেয়েছি। তো আমাদের রুমেও সেটা হয়। দ্য কোয়েশ্চেন ওয়াজ তুমি কি আমাদের সবাইকে খাওয়াও, এটা কোয়েশ্চেন ছিল। তুমি কি খাওয়াও কাউকে? তুমি কি খাওয়াও, বিকজ অনুশ্রী আর তুই ওকে যখন খাওয়াতে বলা হয় ও সব সময় বলে যে জন্মদিন, ওই বছরে একবার জন্মদিন। এবার ওকে যখনই জিজ্ঞাসা করা হয়, শুধু আমি না, টেকনিশিয়ান, বিভিন্ন ডিরেক্টর, কো অ্যাক্টর, ও সবসময় একটা কথাই বলে যে এই তো সামনেই আমার জন্মদিন আসছে, ব্যাস হয়ে গেল জন্মদিনের দিন।
এবার দেখা যাক জন্মদিনের দিন কি খাওয়া, এই বছরে একবার। আমিও সেরকম জন্মদিনের দিন আমার হয়েছে, তবে আমাদের বললাম যেরকম আমাদের মধ্যে নিজস্ব খাওয়া দাওয়া চলে, আমি প্রচুরবার আমাদের মেকআপ রুমে খাইয়েছি। একবার ও আসেনি, ও এসেছে কি আসেনি জানি না। হ্যাঁ ও তো ছিল, আমি মনে হয় না, ও না ও ছিল না, এক্সপ্রেশন একদমই হ্যান্ডেল করতে পারি না, লাইক না ও ছিল না, কন্ট্রোল করতে পারি না, ও ছিল না সেদিন। অনুশ্রীও ছিল, আমি সেদিন আইসক্রিম খাইয়েছিলাম সবাইকে, আইসক্রিম খাইয়েছিলাম। এবং আউটডোরে একবার সবাইকে আমি আইসক্রিম খাইয়েছিলাম সেই দিন। ও খেয়েছে কি খায়নি আমি জানি না, সবাইকে মানে আমাদের ইউনিটের মোস্ট অফ দেম। এই এক্সপ্রেশনটা কি সাবস্ক্রাইব হবে? আমি আইসক্রিম কুলফি, দ্যাট ওয়াজ Wait, ভেরি let me ভেরি speak. ভেরি ভেরি টেস্টি। আমার যখন এক্সাম হয়ে গেছিল আমিও সবাইকে রসগোল্লা মিষ্টি ওইসব খাইয়েছিলাম পুরো এন্টায়ার ইউনিটকে। ইভেন তো যখন ছট পূজা হয়েছিল আমার দাদি সবাই ওর ভিডিও এলেও ছট পুজোর কথাটা মেনশন করবেই, কারণ ও তোমরা শোনো, তুমি আইসক্রিম এসব খাওয়াতে পারবে, বাট ঠেকুয়া আরে ওটা তো ফেস্টিভ্যাল, ওটা তো ঠিক আছে। আমি বলছি No, not দেখ, ঠিক আছে, what জন্মদিন আর ফেস্টিভ্যাল এই দুটো দিনে তো মানুষ খাওয়ায়, নিজস্ব ফেস্টিভ্যাল হলে আমি বা আমার জন্মদিন হলে এটা তো example খাওয়ায়, আমার কিন্তু এই দুটো বাদ দিয়ে এমনি অকেশন নেই, এই দুটো তো একটা অকেশনে খাওয়াচ্ছে, ঠিক আছে, সেটা যে কেউ খাওয়াবে। এবার আমি বলছি অকেশনের বাইরে র্যান্ডম খাওয়ালো, র্যান্ডম হঠাৎ করে মুড হলো, সেই খাওয়ানো, সেটাই তো বেশি ম্যাটার করে। সাবটাইটেল প্লিজ, প্লিজ এক্সপ্রেশন বুঝতে পারছি না, সাবটাইটেল হবে? এটা একদমই আমার এগ্রি হবে? ও নিজে প্রশ্ন করে নিজেই ফেসে গেছে। আচ্ছা চলো আমি একদমই চলো ফাঁসিনি। কন্টিনিউ করি, এটা শেষ আমি করতে হবে, debate করতে পারি। 9টা বাজে শেষ করতে হবে। ডিবেট করে যেতে পারি এই বিষয়টাকে, বাট সত্যি উই আর রানিং আউট অফ টাইম, সো আচ্ছা জন্মদিনে কি খাবে একটু বলে দাও। না এখন অনেক কিছু, অনেক কিছু start- আমি আদৌ থাকবো কিনা, বিকজ আমার এই জন্মদিনে আমার এমনিও প্ল্যান কি, আমার মনে হয় আমি পেয়ে যাবো এই জন্মদিনে, আমার ছুটি থাকার প্ল্যান আছে। কিন্তু সপ্তশীদার তো একটু চাই, মানে ডিমান্ড আছে, একটু খাওয়াতে হবে। সপ্তর্ষিরা আমার নাম করে সুইগি থেকে অর্ডার করে খেয়ে নিতে পারে। ঠিক আছে, পেমেন্টটাও করে দেবে, আমার কোনো অসুবিধা না নেই। আমি পারছি না। কি জন্মদিনের দিন তো যার জন্মদিন ইয়ে তো বানতা হয়, এটা তো এইটুকু তো সবাই একটু আশা করতেই পারে যে জন্মদিনের দিন সে আমাদের যারা একসাথে কাজ করছি তাদেরকে একটু খাওয়াবে, আমরা একটু এনজয় করবো, আড্ডা দেবো, ইটস ভেরি নর্মাল। পুরো মিয়াবির মতন ঝগড়া করলে তোমরা দুজন মিলে। না 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 আমি এখনো আয়ুষ্মানেই আছি বললাম না। না 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 না, কেন না না না? না আমি আচ্ছা এখন ম্যানেজ দিতে হবে না। কথার আগেনস্টে ছিলাম তাই আমি বলেছি, বিকজ ফেক কথা আমি ডাইজেস্ট করতে পারি। আচ্ছা শেষ করতে হবে, তারা পুরো আছে। হ্যাঁ। আচ্ছা তানিষ্কার এবং খোলা ছোলে তো দেখা হয় না, একদম পুরো একদম প্যাকআপের শেষেই দেখা হয়, তো সপ্তশীদা একটা যদি গান বা কবিতা শোনায় আমার খোলা চুলের জন্য খোলা কিন্তু মেয়েদের সুন্দর লাগে। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, সেই ভালোবাসাতে তোমাকে ভাসাতে, এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে, প্রেমের কাহিনী। দিব্যা মাস্ট তোমার পাশের জনের। হ্যাঁ আমার এ বাপরে, আমার লিপস মাঝে মাঝে ড্রাই হয়ে যায়, so চুলো বেঁধে নিচ্ছে। হ্যাঁ। আচ্ছা শেষে দর্শকদের কি বলবো? দর্শকদের এটাই বলবো, এই চুপ, এটা তুই বলবি না আমি বলবো। দর্শকদের এটাই বলবো, ও প্রত্যেকটা ইন্টারভিউতে শেষ করে, আজকে এটা আমি করি। দর্শকদের এটাই বলবো, আপনাকে দেখতে হবে যেরকম ভাবে দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, দেখতে হবে প্রত্যেকদিন আপনাদেরকে কুসুম সন্ধ্যে 6টায় জি বাংলায়, এবং আগামীতে আসছে আরো অনেক 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 টুইস্ট। আমরা তো টুইস্ট নিয়েই খেলি, আমাদের খেলাই হচ্ছে টুইস্ট নিয়ে, একটা টুইস্ট এলো আর একটা, মানে একটা গেল আর একটা এলো, এটা আমাদের নর্মাল ব্যাপার, আমাদের মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের মতন একটা নর্মাল ব্যাপার। তো এরকম আরো টুইস্ট আসছে, দেখতে থাকুন, বাম্পার বাম্পার টুইস্ট আসবে, বড় বড় বাম্পার টাইপ অফ টুইস্ট আসবে, সেগুলো দেখুন, এনজয় করুন আর থ্রিলড হন। কিপ এনজয়িং, কিপ ওয়াচিং কুসুম এভরিডে অ্যাট 6 PM অনলি অন জি বাংলা। গানটা কুসুম গিয়ে শেষ করুন। আমাদের সিরিয়ালের নাম বাই দ্য ওয়ে কুসুম, হ্যাঁ টুইস্ট না, ও যতবার টুইস্ট বললো আপনারা মাঝে মাঝে মনে হয় মানে টুইস্টস অফ কুসুম হলে বেটার হতো। হ্যাঁ, twist of
কুসুম। আমি এটাই বলতে চাই, আমাদের অনেক নতুন নতুন চরিত্র এসছে ইতিমধ্যেই গল্পে, আর আমাদের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে, কারণ অনেকগুলো নেগেটিভ চরিত্র সঙ্গে পজিটিভ অনেক চরিত্রই এসছে। তো আমি এটাই বলতে চাই যে আপনারা প্লিজ কুসুম দেখুন, কারণ সবাই অনেক হার্ডওয়ার্ক করছে, আর আমরা আমাদের গল্পটাকে আরো ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করছি সব দিক দিয়েই। তো আপনারা প্লিজ কুসুম দেখতে থাকুন, সোম থেকে রবি ঠিক বিকেল 6টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। ভালো থাকবেন সবাই।